হ্যালো গাইস, আমি সুস্মিতা। তোমরা দেখছো সুস্মিতাস ব্লগ। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি অনেক ভালো আছি। সকলকে জানাই মহা অষ্টমী। তো অষ্টমীর দিন আমরা চারজন মিলে, মানে আমি, শুভর একটা বন্ধু আর তার গার্লফ্রেন্ড, আমরা চারজন মিলে চলে গেছিলাম হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ারের ঠাকুরটা দেখবো বলে। তো ওখানে যাওয়ার পর যেটা হলো, বিশাল বড় একটা লম্বা লাইন দিয়ে আমরা, তারপরে কি হয়, একটা একটা প্যান্ডেল দেখতে দেখতে আমরা শেষ পর্যন্ত পৌঁছাই হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ারে। বিশাল লাইনটা দেখে বুঝতে পারছো কীরকম অবস্থা। আর এত ঘুরিয়েছে গাইস, কি বলবো, প্রায় আমরা 3 ঘন্টা লাইনে দাঁড়িয়েছিলাম। 10:30 থেকে প্রায় 1:30 অবধি লাইন দেওয়ার পর ফাইনালি তবে গিয়ে আমরা পৌঁছাই হচ্ছে গেটের সামনে। এই দেখো আমাদের আগে পিছনে কত লোক। তো প্রথমে আমাদেরকে নিয়ে আসে হচ্ছে কলেজ স্কোয়ারে। তার আগেও আমরা দুটো ঠাকুর দেখতে পেয়ে যাই রাস্তাতেই। তারপরে নিয়ে চলে আসে কলেজ স্কোয়ার। তো কলেজ স্কোয়ারে আসার পরে এই ঠাকুরের প্যান্ডেল, যেটা আমার কিন্তু দারুণ লেগেছে। লাইটিংটা এত সুন্দর করেছে আর ব্যাকগ্রাউন্ডে গান চলছে, মানে সে মারাত্মক লেগেছে, যেটা সামনে থেকে মানে অনুভূতিটা আলাদাই রকম। তো ফাইনালি তারপর ভিতরে চলে আসি প্যান্ডেলটা দেখার পর। তো ওটা ছিল আমাদের একদম ফ্রন্ট সাইড। তারপরে হচ্ছে কি যে এটা হচ্ছে ভিতরের প্যান্ডেলটা। তো এখানের মায়ের মূর্তিও ছিল খুবই সুন্দর। আর মায়ের মূর্তি নিয়ে কোনো মানে কথা বলারই নয়, কারণ মায়ের মূর্তি সবসময় সুন্দর হয়। তারপরে চলে আসি আরও একটা প্যান্ডেলের সামনে। তো এটাও সেই লাইটিংয়ের ওপরেই সমস্ত কিছু। ডেকোরেশনটাও খুব সুন্দর ছিল। তো এটাও আমাদের মোটামুটি বেশ ভালোই লেগেছে। তো প্রত্যেকটা প্যান্ডেলে যে জিনিসটা আমার খুব ভালো লাগে সেটা হচ্ছে এই যে প্যান্ডেলের কারুকার্যগুলো। যারা এই সমস্ত কিছু চিন্তাভাবনা করেন তাদের যে চিন্তাভাবনা কত নতুনত্ব, সেটাই এখানে বোঝা যায়। প্রত্যেকটা প্যান্ডেল একটা প্যান্ডেলের থেকে অন্যটা সম্পূর্ণ আলাদা আর এত সুন্দর। তো এই যে ফাইনালি চলে এসেছি, দেখতেই পাচ্ছ। তো এগুলো কিসের ছিল আমি জানি না, তবে আমার বেশ ভালোই লেগেছে। আর এখানে মায়ের মূর্তি তো আরোই অসাধারণ। তারপরে ফাইনালি সেই মুহূর্ত গাইস, যে যখন আমরা অত ভিড় অত কষ্ট করে আমরা সন্তোষ মিত্র স্কোয়ারের সেই থিমটা আমরা দেখতে পাই। কাশ্মীরে যে দুর্ঘটনাটা ঘটে গেছিলো সেই ঘটনাটাই এখানে ফুটিয়ে তোলা হয়েছে। আর বিশ্বাস করো যে যখন আমরা ওই গেটটার মুখে গিয়ে, মাঠের গেটটার কাছে গিয়ে পৌঁছাই, তখন যে মেয়েটার যে চিৎকার, সেই চিৎকার আমাদের সবার গায়ের লোম খাড়া করে দিয়েছে। মানে নিজেরই মনে হচ্ছিল যেন সত্যি আমরা ওখানেই মানে উপস্থিত রয়েছি। এত কষ্ট লাগছিল, মানে এত খারাপ লাগছিল। আমরা যে 3-3.5 ঘন্টা ধরে লাইন দিয়েছি, এতটা কষ্ট করেছি, বা বাকি গাড়ির জার্নি করে অনেকটা দূর আমাদের বাড়ির থেকে সন্তোষ মিত্র স্কোয়ার। তো এতটা যে কষ্ট করেছি টানা, বিশ্বাস করো যখন আমরা প্যান্ডেলটার কাছে যাই তখনই মানে আমাদের সমস্ত কষ্ট যেন একদম দূর হয়ে যায়, মানে সমস্ত কষ্টের যেন অবসান হয়। যে এতই ভালো লেগেছে জিনিসটা আমাদের। আর প্রত্যেকটা মানুষের জন্য আলাদা লেভেলের একটা এনার্জি ফিরে আসে। তো আমাদের কাছে যেহেতু ভিআইপি পাস ছিল, তো সেই কারণে ওই গেটের মুখ থেকে আমাদের একটু কম লাইন ঠেলতে হয়েছে। বাদ বাকি দেখতেই পাচ্ছ এই সাইডের মানুষজনদের কতটা ভিড়। তো প্রত্যেকটা মানে ব্যাপারটা হচ্ছে যে এমনি নর্মালি আমাদেরকে সবার সাথেই একসাথেই আসতে হয়েছিলো, জাস্ট গেটের মুখ থেকে ভিআইপি লাইনটা আলাদা করেছে ওরা। তো যাই হোক, মেন থিমটাই আমরা একটু ফাঁকায় ফাঁকায় দেখতে পেরেছি। তো অষ্টমীর দিনে বিশালই ভিড় ছিল। আর এই যে মায়ের মূর্তি, ভিতরটাও বেশ সুন্দর করেছিল। প্রত্যেকটা মানে মূর্তিগুলো যেন একদম অরিজিনাল লাগছিল, প্রত্যেকটা কারুকার্য ছিল বেশ দারুণ। তো যাই হোক, ওই দিনকার যে আমরা একটা নতুন রকম একটা উপভোগ আমরা করলাম, সেটা হচ্ছে যে মাথায় পুরো বৃষ্টি নিয়ে ভিজতে ভিজতে, এই লাইফে ফার্স্ট টাইম যে ভিজতে ভিজতে আমরা এরকম ঠাকুর দেখেছি। আর এটা আমার মনেও থাকবে যে 3-3.5 ঘন্টা লাইন দেওয়ার পর এত সুন্দর এত মারাত্মক একটা আমরা প্যান্ডেল দেখতে পেরেছিলাম। আর মাথায় বৃষ্টি নিয়েও যে আমরা দেখেছি, এটাই আমাদের কাছে অনেক। তো ব্লগটা আজ এই পর্যন্তই। ভালো লাগো সেটা লাইক কমেন্ট করে দিও। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে।